হাই গাইস, আমি সপ্তর্ষি। ওয়েলকাম টু সিনে আড্ডা। আজকে চলে এলাম ক্রিস্টোফার নোলানের আপকামিং মুভি দি ওডিসি ট্রেলার নিয়ে কথা বলতে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। দি ওডিসি লাস্ট 1 বছর ধরে ক্রিস্টোফার নোলান যে প্রজেক্টটাতে কাজ করছেন, কমপ্লিটলি শট অন আইম্যাক্স ক্যামেরা। ইয়েস, কমপ্লিটলি শট অন আইম্যাক্স ক্যামেরা। আইম্যাক্সের জন্য তৈরি না, বাট আইম্যাক্স ক্যামেরাতেই পুরোটা শ্যুট হয়েছে। তো ওডিসি ট্রেলার গতকাল রিলিজ হয়েছে। ম্যাট ডেমন, অ্যান হ্যাথওয়ে, রবার্ট প্যাটিনসন, টম হল্যান্ড, জেন্ডেয়া, মিয়া গথ, আরো কত কে আছে আমি নিজেও এখনো অব্দি স্টারকাস্টটা ভালো করে জেনে উঠতে পারিনি। তো ওডিসি কি? ইলিয়াড আর ওডিসি হচ্ছে গ্রিক কাব্যগ্রন্থ। হোমার বলে একজন পোয়েট, তার লেখা। অ্যাকচুয়ালি লেখা নয়, হোমার অন্ধ কবি ছিলেন, তো উনি লিখতে পারতেন না। উনি গানে আর কবিতায় এই পুরো কাব্যগ্রন্থ দুটোই বলে বলে শুনিয়ে শুনিয়ে যেতেন। আর অনেক বছর ধরে এই জিনিসটা লোকগীতির মতো চলতে চলতে একটা টাইমের পর সিভিলাইজেশনের দৌলতে এটা টেক্সট হয়। তো ভাগ্যিস হয়েছিল, না হলে আমরা আজকে এটা পেতাম না। তো কেন ক্রিস্টোফার নোলান এই গল্পটাকে চয়েস করলেন, তার কারণ অনেক মেটেরিয়াল আছে এই গল্পটাতে। ইলিয়াডের একটা ছোট্ট পার্ট আমরা জানি, ট্রয় সিনেমাটা আমরা দেখেছি। ইয়েস, আকিলিস, হেক্টর, ট্রোজান ওয়ার, বড় একটা কাঠের ঘোড়া একটা শহরের মধ্যে ঢুকিয়ে দেবে, সেখান থেকে সব সৈনিকরা বেরিয়ে সেই শহরটাকে ধ্বংস করে দেবে একটা মেয়ের জন্য। হেলেন অফ ট্রয়, একটা মেয়ের জন্য, আর কিচ্ছু নয়। তো ট্রয়তে মনে করে দেখো, অ্যাকিলিসের খুব ক্লোজ এক বন্ধু ছিল যার নাম ছিল ওডিসিয়াস। এই হচ্ছে সেই ওডিসিয়াস। ওডিসি ওডিসির গল্পটা ট্রয়ের পরের পার্ট। যেখানে ইলিয়াড শেষ হচ্ছে সেখান থেকে ওডিসি শুরু হচ্ছে। ওডিসি ওডিসিয়াসের গল্প। ওডিসিয়াসের ট্রয়ের যুদ্ধর পরে বাড়ি ফেরার গল্প, গ্রিসে ফেরার গল্প। এই বাড়ি ফেরার জার্নিতে ওডিসিয়াস কত রকমের কত বাধা বিপত্তি পেরোয়, কত মনস্টারদের সাথে লড়াই করে। একটা বিশাল বড় টাইম তার চলে যায়, প্রায় 10 থেকে 15 বছর। এই 10 থেকে 15 বছরের তার স্ট্রাগেলের গল্প হচ্ছে দি ওডিসি। তো এবারে বুঝতেই পারছো যে কেন ক্রিস্টোফার নোলান এই গল্পটাকে চয়েস করেছেন। এক্স্যাক্টলি, এই ওডিসি গল্পটাতে 15 বছরের বা 10 বছরের বা হোয়াট এভার ইয়ার ইট ইস, একটা টাইমের খেলা আছে, বিশাল বড় টাইমের খেলা আছে। আর ক্রিস্টোফার নোলানের তো ফেভারিট টাইম নিয়ে খেলা। তো যাই হোক, নোলান বাবু ভালো বানাবেন, অবভিয়াসলি ভালো বানাবেন। আমাদের যথেষ্ট হোপ আছে নোলান বাবুকে নিয়ে। আর নোলান বাবু মাঝে মধ্যেই আমাদেরকে চমকে দেওয়ার মতো কাজ করেন। অলমোস্ট অলওয়েজই চমকে দেওয়ার মতো কাজ করেন, মাঝে মধ্যে নয়। তো আমি জানি, আমরা ভালো করে জানি উনি আবার চমকে দেবেন, তার কারণ স্টার কাস্টটা তো দুর্দান্ত। তো ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, যেটুকু কি অনেক কিছুই বোঝা যাচ্ছে, মারাত্মক অনেক কিছু হতে চলেছে। মনস্টার আছে, ওয়ান আইড মনস্টার, তারপরে মানুষ খেকো মনস্টার্স। মানে এই ধরনের কনসেপ্ট নিয়ে ক্রিস্টোফার নোলানকে এর আগে কাজ করতে আমরা কেউ দেখিনি। অনেক রকমের কনসেপ্টই উনি কাজ করেছেন, তার মধ্যে এখন বলতে বসলে তো রাত কাবার হয়ে যাবে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার থেকে বেটার হয় না, তোমরা গিয়ে টুক করে দি ওডিসি লিখে ইউটিউবে ভিডিওটা দেখে নাও। আরে যাও, ওয়েট করো না, আই প্রমিস। ওকে, টেক হোয়াট এভার ইট ইজ, আই হ্যাভ লস্ট কাউন্ট। হাই গাইজ, আমি সপ্তর্ষি। ওয়েলকাম টু, আবার নাম ভুলে গেলাম। আই কান্ট ডু দিস। আমি বার খেয়ে গিয়ে করছি ব্যাপারটা। এই তোরা তোরা যে কজন মিলে আমাকে বার খাইয়েছিস, তোরা এটা দেখবি এই ভিডিওটা। এইটা মিনিমাম করে আমি 6 নম্বর বার ট্রাই করছি। আমি প্রত্যেকবার আমার চ্যানেলের নাম ভুলে যাচ্ছি। আমি প্রত্যেকবার স্ক্রিপ্ট কি লেখা ছিল, সালা স্ক্রিপ্ট তো লিখিনি, মাথায় আছে, তাও ভুলে যাচ্ছি। কেন বার খাওয়ালি তোরা? শুডন্ট হ্যাভ ডান দ্যাট।